নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। তো যাই হোক, গরম থেকে একটু শান্তি, গরমের হাত থেকে। তো আজ আমি তোমাদের একটা আলু পনির দিয়ে একটা অসাধারণ স্বাদের রেসিপি করে দেখাবো। আলু পনিরের ডালনা। তো তোমরা দেখতে থাকো রান্নাটা ঠিক আমি কেমনভাবে করি। তো এই যে প্রথমে আমি মিক্সিতে কিছুটা কাজু কয়েকটা নিয়েছি, কাজু আর একটু পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, কিছুটা আদার টুকরো নিয়েছি, জিরে নিয়েছি, ধনে নিয়েছি, আর জিরে ধনে নিয়েছি, নিয়ে আর একটু পেস্ট করে নিয়েছি। তো এই যে পনিরগুলো আমি বেশ চৌকো চৌকো করে কেটে নিয়েছি। নিয়ে আমি বেশ কড়াটা বসিয়ে দিয়ে কড়ার তেলটা গরম হয়ে গেলে আমি এবার পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব। পনির কিন্তু শক্ত করে পনির কিন্তু শক্ত করে ভাজে না, তাহলে কিন্তু পনিরটা খুব কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাই পনিরটা একটু হালকা করেই ভাজতে হয়, পনির কড়া করে ভাজে না। তো এবার পনিরটাতে একটুখানি নুন দিলাম আর একটুখানি হলুদ দিলাম, দিয়ে আমি হালকা করে পনিরটাকে ভেজে নেব। তো এই যে বন্ধুরা দেখতে থাকো পনিরটা আমি কেমন করে ভাজছি। এই যে পনিরটাকে আমি সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি একটা ছোটো মতো বাটিতে পনিরগুলোকে তুলে নেব। আলুটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কারণ এটা তো আলু পনিরের আলু আর পনিরেরই একটা ডালনা হবে। তো আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব। আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটা ভীষণ সুন্দর খেতে হয়েছে। এই যে আলু পনিরের এই যে ডালনাটা ভীষণ সুন্দর খেতে হয়েছে। আর এতে সবচেয়ে আমি একটা ভালো মেন উপকরণ দিয়েছি, সেটা হচ্ছে একটু টক দই দিয়েছি, যার জন্য টেস্টটা আরও বেশি সুন্দর খেতে হয়েছে। তো এই যে আলুটাকেও আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে খুব ভালো করে আমি আলুটাকেও একটু ভেজে নিলাম। তো এই যে ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমি আলুটাকেও একটা পাত্রে তুলে নেব। তো এই যে তুলে নিলাম। এবার আমি ওই কড়াইতে কিছুটা পরিমাণ তেল দেব, দিয়ে এবার আমি ওর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিতে থাকবো। এই যে আমি কিছুটা পরিমাণ তেল দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা দেবো, দুটো এলাচ দেব, দুটো লবঙ্গ দেব, দুটো দারচিনি দেব। এবার একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে একটুখানি ছিঁড়ে দেব, তারপরে একটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দেব, দিয়ে এই যে আমি মশলাটাকে একটু সামান্য হালকা করে ভেজে নিলাম। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমি ভাজার সময় আলু আর পনির ভাজার সময় 1 চামচ করে হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তো আমি ওই জন্য খুব বেশি দিইনি। আর লঙ্কার গুঁড়োটা তেলের উপর আমি দিয়ে দিলাম একটু কালারটা ভালো হবে বলে। আর আমি এর সাথে কিছুটা পরিমাণ চিনি দেব, কারণ এই রান্নাটা একটু কিন্তু মিষ্টি মিষ্টি হবে, কারণ যেহেতু টক দই পড়বে তো মিষ্টিটা সেইভাবে ব্যালেন্স করবে আর কি। তো সেই জন্য আমি একটু মিষ্টি এখানে দিয়েছি, চিনি দিয়েছি একটু বেশি করে। তো চিনিটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম কাজু আর কয়েক টুকরো আদা, জিরে আর ধনে, আমি সেইগুলো আর একটুখানি পোস্ত আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকলাম। এই যে দেখো বন্ধুরা, মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার আমি 4 চামচ মতো টক দই নিয়েছি। 4 চামচ টক দই নিয়েছি। আমার 300 গ্রাম পনির ছিল, তো আমার 4 চামচটাই আন্দাজ মতো ঠিক লাগলো। তো আমি এবার এই 4 চামচ টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে আমি এবার এই কষা মশলাটার মধ্যে আমি দইটাকে অ্যাড করে দিলাম। তো দইটা কিন্তু যখন দেব তখন কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে থাকতে হবে, কারণ হাই ফ্লেমে দিলে কিন্তু দইটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো একদম লো ফ্লেমে দিয়ে আমি দইটাকে ভালো করে মশলার সাথে পুরো মিশিয়ে দেব।
খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে দিলাম। আরও 2 মিনিট ধরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম দই দিয়ে। এবারে দইটা ধুয়ে মানে বাটিটা ধুয়ে, যে বাটিতে দই ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এবার আমি দইটাকে দিয়ে কষিয়ে নিয়ে এবার আমি সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। যে আলুর টুকরোগুলো আমি হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 5 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ আলুটা যখন ভাজি তখনই অনেকটা নরম হয়ে গিয়েছিল। তো 5 মিনিট মতো আমার লেগেছে আলুটা সিদ্ধ হতে। তারপর আলুটা সিদ্ধ হওয়ার পরে আমি পনিরটাকে দিয়ে দিলাম। পনিরটা দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিট আমি আরও একটু ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে পনির আর আলুটাকে আরেকটু ঢাকা দিয়ে দেব। দেওয়ার পরে তোমরা চাইলে বন্ধুরা এতে একটু চাল মগজ বাটা দিতে পারো, দিলে আরও টেস্ট হয়, কিন্তু সেটা আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। আর একটা টমেটো একটু কুচি করে তোমরা দিতে পারো, তো আমি সেটাও আজকে স্কিপ করেছি, টমেটোটাও দিইনি। টমেটো কুচি কুচি করে দিলেও এতে খুব সুন্দর একটা আলাদা টেস্ট হবে, একটু লাল লাল ভাব হবে। তো সেই জন্য আমার টমেটোটাও আমি আজকে স্কিপ করে গেছি। তো এই যে মোটামুটি আমার আলু পনিরের ডালনা মোটামুটি রেডি। তো গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। তোমরা চাইলে একটু ঘি দিতে পারো, তো ঘিটা আমি দিইনি। তোমরা চাইলে 1 চামচ ঘি দিতে পারো। আর একটু কসুরি মেথি ভালো করে হাত দিয়ে ঘষে তোমরা চাইলে দিতে পারো, ভালো সেন্ট হয় নামাবার আগে। তো এটা আমার কাছে ছিল না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা।